এই গরিব ফকিন্নি ছোট লোকটা তোমার ভাই? তোকে রূপ জ্বালাইছে? হ্যাঁ এই কি ব্যাপার? মা এসব কি বলে? তুমি এখানে বসে বসে আমার রূপ দেখেছিলা? আমি হাত জোড় করছি, রাজিয়া তুমি আমার সাথে চলো। একটা বার আমার মায়ের সাথে দেখা করে তারপর না হয় চলে এসো। নাদিয়া, ও নাদিয়া, নাদিয়া বোন আমার, কই তুই? কেডা রে? হ্যাঁ, বাড়ির মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে। এই কে? কার ডাকস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামিমা, আমি নাদিয়ার বড় ভাই। কোন নাদিয়া? কার কথা কস? ওই যে আপনার ছেলে নীরব, নীরবের বউ হচ্ছে আমার ছোট বোন। ও, তার বড় ভাই। তাই তো কই, এর সার বালা কিভাবে হইব? আইছিলাম মামিমা, আমার মাটা অনেক অসুস্থ, ওরা একটু দেখতে চাইছে, ওরা নিতে আইছিলাম। বুঝছি, কারণ ছাড়া তো আর ছোট লোকরা এই বাড়িতে আসবা না। তো মাঝে অসুস্থ, ডাক্তারের কাছে না যাইবা? আমগর বাড়িতে কি তোমার বই নাকি ডাক্তার? মা ওরা দেখতে চাইছি তো, মার শরীর অনেক খারাপ, এই জন্য আইছি। ওইসব দেহন টেহন যাবো না, ওইসব আদিক্যতা এখানে দেখাই লইব না। তোমার বই নাকি ডাক্তার, না আমরা ডাক্তার? ভাইয়া, তুমি কখন আসছো? আসো না, ভিতরে আসো। এই, ওইখানেই দাঁড়াও। কত বড় সাহস! হ্যাঁ, তুমি তোমার এই ভাইরে নিয়ে যাইতেছো? এতদিন তো ভাইটাই শুনি নাই। আর শোনো, যেখানে নিজেরই কোনো ঠিকানা নাই ওখানে আরেকজন ঢুকাইতেছো। তোমারে কেন রাখছি বোঝো না? আমার বাড়ির কাজ কাম করার জন্য, আমার সেবা করার জন্য। তোমার বাইরে দিয়ে আমি কি করবো? আর যাই দেখো। মা, বিয়ের পরে প্রথম ভাইয়া আমাদের বাড়িতে এসেছে, আপনি আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার কেন করতেছেন? তো কি তোমার বাইরে নিয়ে মাথার উপরে নাচবো? হ্যাঁ, তোমার দরকার রাখছে, তোমার ভাইরে তো আমার দরকার নাই। আর যাইতে বলো, আইতে যাও। আমি থাকতে আসি না বোন, আমি তোরা নিতে আইছিলাম। আমার মা ওরা দেখতে চাইছে, মা খুব অসুস্থ। ভাইয়া, মার মার কি হয়েছে ভাইয়া? মার শরীর অনেক খারাপ, অবস্থা খুব খারাপ, এই জন্য বারবার তোর কথা কইতেছে, তা নাহলে আমি আইতাম না। চলো ভাইয়া, এক্ষুনি চলো। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? আমার মা অনেক অসুস্থ, কতদিন হয়ে গেছে মাকে দেখি না। মা আমাকে দেখতে চাইছে, তাই আমি ভাইয়ের সাথে বাড়িতে যাচ্ছি। কি? এটা তোমার ভাই? এই গরিব ফকিন্নি ছোট লোকটা তোমার ভাই? আমি বুঝি না, মানে প্রেম অন্ধ, এর জন্যই বুঝি নাই ভালো মন্দ। হ্যাঁ, এইসব ফ্যামিলিতে গিয়ে আমি বিয়ে করেছি? মা, রুচি কম তো, হ্যাঁ, এই ফ্যামিলি থেকে বিয়ে করে। এটাই তো বুঝতে পারছি না। এই খবরদার, তুমি এই বাড়ির বউ, এই বাড়ি থেকে তুমি এক পাও যাবে না। এই শোনো, তুমি তালুকদার বাড়ির বউ, তুমি কোন ঘরের মেয়ে সেটা আমার জানার দরকার নেই। আর আজকের পর থেকে তোমার ফ্যামিলির কোনো মানুষ এই বাড়িতে আসবে না। ভাই আমি আসুন না, আমার মাটা অনেক অসুস্থ, ওরা ভাই একটু দেখতে চাইছে, ও একবার দেখে চলে যাবো ভাই, ওরা একটু দেখতে দো ভাই। এই শোনেন, ওরা দেখছেন না, আজকে 24টা বছর ধরেও দেখছেন বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে মেয়েদের আপন ঠিকানা হয় তার স্বামীর বাড়ি। আপনি ভুলে যান যে আপনার কোনো বোন ছিল, কারণ আপনাদের পরিচয় দেয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই দয়া করে এখান থেকে চলে যান। আর হ্যাঁ, আপনার মা অসুস্থ, ও কি করবে? ও ওখানে গিয়ে কি করবে? কাজ করবে না? আমার বউকে দিয়ে তো কোনো কাজ করাবো না। শুনুন, আপনার মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যান, এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। নীরব, একটু বোঝার চেষ্টা করো, আমাকে আমাকে মাত্র 2 ঘন্টা সময় দাও। আমার মা অনেক অসুস্থ, কতদিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি না। নীরব, আজকে তোর আমি কয়ে রাখতেছি, এই বউরে যদি এক পা বাড়ির বার হইতে দেশ, এই বাড়িতে আর যেন না ঢুকে। শুনছো আমার মা কি বলছে? শোনো, তুমি যদি এই বাড়ি থেকে এক পা বাহিরে দাও, তাহলে চিরদিনের জন্য তোমার ভাইয়ের সাথে চলে যেতে হবে। এখন তোমার ইচ্ছা, তুমি থাকলে থাকতে পারো, আর নয়তো
সারা জীবনের জন্য তোমার ভাইয়ের সাথে এই বাড়ি থেকে চলে যেতে পারো। ভাইয়া সরি ভাইয়া, আমি আসলে একজন সন্তান হিসেবে, একটা বোন হিসেবে ব্যর্থ। তোমাদের অমতে গিয়ে বিয়ে করেছিলাম, কাউকে কিচ্ছু জানাইনি। ভেবেছিলাম অনেক সুখে থাকবো, নীরব আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। তোমরা আমাকে মাফ করে দিও ভাইয়া। আমি আমি আমার স্বামী সংসার নষ্ট করতে পারবো না, আমি এখান থেকে চাইলেও যেতে পারবো না। তুমি মায়ের যত্ন নিও, মাকে দেখে রেখো। ঠিক আছে, তুই থাক, আমি চলে যাই। মা, শান্তি লাগতেছে না তো? মা আপনি চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন মা। আল্লাহ মনে হলো মা এগুলো কোয়েন না তো, আল্লাহ আল্লাহ আপনি ঠিক সুস্থ করে দিব, দেখেন। মাফ করে দেবো মা। মা বাজান আসছে, বাজান তুমি একলা কে? না দিয়ে আইলো না? মা, দাদি আইতে চেয়েছিল বা, কিন্তু ওর শ্বশুর ঘরে লোকজন আইতে দেয় নাই মা। আইতে দেয় নাই? কেন আইতে দিল না কেন? ওরা তো অনেক বড় লোক মা, অহংকারে ওদের বড়া। আমরা গরিব তো, এই জন্য ওরা আমাদেরকে ওরকম মূল্যায়ন করে না মা। ওরা কতটা অমানুষ, না জানি নাদিয়ারে কত অত্যাচার করতেছে। আমি কি বাচ্চা থাকতে না দিয়ে পাইব না? আমি আমার মায়ের দ্বারা দেখে মরতে পারুম না? নাদিয়ার চিন্তা আমরা পরে করব, তুমি মারে আগে ভালো একটা ডাক্তার দেখাও। ডাক্তার দেখে তো অনেক টাকা লাগবে, কারণ আমি এক ডাক্তারের সাথে কথা বলছিলাম, ওরা বললো মারে শহরে নিয়ে যেতে। এত টাকা আমি কেমনে কি করব? টাকার চিন্তা তুমি করো না, টাকা আমি জোগাড় করব। বিয়ার সময় আমার যে গহনা দিছে, এই গহনাগুলো বেচা তুমি মারে ভালো একটা ডাক্তার দেখাও। কি কো, তোমার গহনা বেচে মার চিকিৎসা করুক? তো আমার গহনা আমার গায়ে লাগে না, তোমার এত গায়ে লাগে কেন? আমি তো বুঝলাম না, এত মায়া তোমার কই থেকে আহে? তুমি গহনা বেচা ডাক্তার দেখাও, মা বাঁচলে আমরা অনেক গহনা বানাইতে পারবো। গহনা নিয়ে তুমি চিন্তা করো না। বৌমা না, ওই গয়না বিয়ার সময় তোমার শ্বশুর তোমারে দিছিল, তোমার শ্বশুরের দোয়া। তোমার শ্বশুর বাচ্চা নাই, তার স্মৃতিটা ধরে রাখো, তোমার দায়িত্ব। বৌমা ওই গয়না বেচছো না। মা আপনি বাঁচলে আমি এই গহনা আবার ফিরে আনতে পারো। আমার এই গহনার থেকে আপনি অনেক বড় মা, আপনারে আমাকে বাঁচাইতে হইব। আমি আমি গহনা পরা গুরুমার আপনি অসুস্থ হয়ে দিনের পর দিন পয়রা থাকবেন, এটা আমি দেখতে পারব না মা। তুমি চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবো না মা। আমি তোমার শহরে লয়ে যাবো, আমি তোমার বড় ডাক্তার দেবো মা। এত কষ্ট হোক, আমি তোমার শহরে লয়ে যাবো মা। আল্লাহ বলছে বাবা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাকে বিয়ের জন্য রাজি কেন হচ্ছ না? কারণ তুমি অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, আর আমার ফ্যামিলি অনেক গরিব। আমার না প্রচন্ড ভয় লাগছে, বিয়ের পরে
তোমার মা, তোমার ফ্যামিলির লোকজন সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তো, আমাকে ভালোভাবে গ্রহণ করবে তো? আচ্ছা শোনো, এত ভয়ের কিছু নেই। আরে টাকা পয়সা থাকলেই তো সুবিধা। শোনো, আমার কাছে টাকা আছে, তার মানে যখন যেখানে খুশি সেখানে আমরা দুজনে চলে যেতে পারবো, হানিমুনে কক্সবাজার যেতে পারবো। শোনো, তোমার যা খেতে মন চাইবে আমি তোমাকে সেই জিনিসটা খাওয়াতে পারবো। আর মার কথা বলছো তো, আমার উপর ছেড়ে দাও। আরে আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমি আমার মাকে বললে তোমাকে মেনে নিতে তার কোনো সমস্যাই হবে না। সবই তো বুঝতে পারছি, আসলে দিন শেষে তুমি ঠিক থাকলে সবই ঠিক, কিন্তু তারপরও না আমার ফ্যামিলির মানুষজন একটু অন্যরকম, ওনারা অনেক বেশি ভয় পায়। আর আমি যদি তোমাকে বিয়ে করি, আমার সব কিছু ফেলেই তোমাকে বিয়ে করতে হবে। দেখো, বিয়ের পর মেয়েদের আপন ঠিকানা হয় হচ্ছে তার স্বামীর বাড়ি, সবাইকে ছেড়ে আসতে হয়। সমস্যা কোথায়? প্রতি সপ্তাহে আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব, তোমার ভাইকে দেখতে যাবে, তোমার মাকে দেখতে যাবে, সমস্যা কোথায়? আর আমি তো তোমার সাথে সবসময় আছি পাগলি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমার সাথে সারাটা জীবন থাকবো, প্রমিস। চলো একটু হেঁটে আসি। চলো। ওই তোরা যে এতক্ষণ ধরে আমি ডাকতেছি, তোর কানে কথা যায় না? হ্যাঁ, এখানে বসে বসে আমার পোলার রূপ দেখতেছস? ওর কি রূপ জ্বালাইছে? আমি শুনতে পাইনি। তা পাবা কেমনে? যেমনি করে চায় আসছিলাম না, চোখ দিয়ে তোমার পোলারে খায়া ফেলাইতেছিলাম। কি হইছে মা? কি হইছে বলো? কি আর হইব, আমার চায়ের নেশা উঠছে। এই বউরে কখন থেকে ডাকতেছে, সে তো শোনেই না। আইসা দেখি তোর রূপ দেখতেছে। তোর কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, হেই, কি ব্যাপার? মা এসব কি বলে? তুমি এখানে বসে বসে আমার রূপ দেখতেছিলা? প্রতিদিন রাতে যে মা এক কাপ চা খায় সেটাকে ভুলে গেছো? যাও মাত্র চা বানিয়ে নিয়ে এসো, যাও। যাচ্ছি, আমি একটু পরে বানিয়ে দিচ্ছি। এই কথা কানে যায় না? হ্যাঁ, একটু বল, আমার মা চা খাবে মানে এখন খাবে। যা যা চা বানা, এই যা যা চা বানা। আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে ছাড়লো। ওমা, প্রেম করে বিয়ে করছস খাওয়ারে না জানায়া, এখন তো ভোগন লাগবে, দেখে শোনা তোর বিয়ে করস নাই। মা তুমিও না, আমি প্রেম করে বিয়ে করিনি, ও আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেছে। পালাই বিয়ে করছো মানে? হ্যাঁ, ফাঁদে ফেলে বিয়ে করেনি। বলো না, আমাদের টাকা পয়সা সম্পত্তির কোনো কিছু অভাব আছে নাকি? ওরকম গরিব ফকিরনিকে আমি বিয়ে করতাম নাকি? তো ফাঁদে ফেলে ভালোবাসার নাটক করে তারপর আমাকে বিয়ে করেছে। আস্তে কো, শুনবো তো। এখন তাহলে তো কি করুন যায়? এই বুড়ো তো রাখুন যাবো না। হ্যাঁ মা, আমার ওকে আর ভালো লাগতেছে না। তুমি একটা কাজ করো, যেভাবে পারো ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আরে বুদ্ধি তো তোরই দেওয়া লাগবে, আমার মাথায় এসব বুদ্ধি আছে নাকি? আচ্ছা শোন, ওরে কিন্তু ডাইরেক্ট মারধর করিস না, এগুলো নিয়ে আবার কেস কামারি হইব, আমার বদনাম হইব, বংশে একটা নাম আছে না। ওরে ছলে বলে বাইর করা লাগবো, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মা একটা ভুল করে ফেলছি, এখন তুমি কিভাবে কি করবা তুমি জানো, আমি সব জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা কর, মাথা গরম রাখবি না। দেখি কি করণ যায়। ফকিন্নির ঘরে বিয়ে করে আমার জীবনটাই শেষ। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মন খারাপ হয়েছে? আমার মনে হয় ওই বাড়িতে আমার বোনটা সুখে নেই।
কারণ হচ্ছে ওর শাশুড়িরও ব্যবহার ভালো না, আর ওর জামাইরও কেমন জানি ব্যবহার করলো। তো আমরা কি ওরে ওই বাড়িতে বিয়া দিছি? ও তো নিজে যায় ওই বাড়িতে বিয়ে হয়েছে, আমরা তো পছন্দ করে দিইনি। দেখো, ও না একটা ভুল করছেই, কারণ আমি বাইরে যদি এটা ধরে বসে থাকি তাহলে কেমন হইব? এরাও তো পড়াশোনা করাইছি, আমারও তো একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন ভুল করে ফেলছি তো কি করব? যাই হোক, এগুলা নিয়ে তুমি হতাশ হও না, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। আচ্ছা, আমার মায়ের কি অবস্থা কত? মায়ের অবস্থা ভালো না, মায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হইতাছে, মায়ের কোনো পরিবর্তন নেই। তুমি একটা কাজ করো না, মারে একটু শহরে নিয়ে ভালো একটা ডাক্তার দেখাও না। এইভাবে যদি থাকে তাহলে মারে আমরা বেশি দিন রাখতে পারব না। তুমি চিন্তা করো না, দেখি যেভাবে হোক মার আমি শহরে নিয়ে যাবো। তুমি এভাবে ভাঙ্গা পড়ো না, তুমি যদি এভাবে ভাঙ্গা পড়ো তাহলে আমি কি করব? আমি আমার সর্বোচ্চ দিয়ে মায়ের যত্ন নেওয়ার চেষ্টা করতেছি। চলো ঘরে চলো, মন খারাপ করে বয়া থাকলে হইব না, চলো। চলো। আল্লাহ, তুমি রহমানের রহিম, জগতের সব কিছু তোমার সৃষ্টি। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, যার জন্য সবকিছু ছেড়ে চলে আসলাম, আজকে সেই আমাকে কষ্ট দেয়। আমার মাকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আমার আশেপাশে যারা আছে সবাইকে তুমি ভালো রেখো। আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামীকে। আমিন। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আমার মায়ের মুখটা একবার দেখতে যাই, আমার মায়ের মুখটা একবার দেখে নিও। এত টাকা আমার পোলাটা কই পাইব? আমার চিকিৎসা কেমনে করবো? আল্লাহ রে, আমার সহজ সরল পোলাটার একটা ব্যবস্থা করো তুমি। এ আল্লাহ, এ আল্লাহ তুমি মাফ করে দাও আমারে, আল্লাহ মাফ করে দাও। বাগান তুই ভালো থাকিস, আল্লাহ তোরে ভালো থাকুক। মাফ করে দাও আমারে, ইয়া আল্লাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ মাফ করে দাও। আল্লাহ। নীরব, কি ব্যাপার? পেছন থেকে ডাকছো কেন? কি হয়েছে? না মানে, কোথায় যাচ্ছ? যাচ্ছি, একটু বেরোচ্ছি আমি। যেখানেই যাও আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরো, সন্ধ্যার আগে ফিরলেই হবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হবে, কখন বাসায় ফিরবো সেটা জানতে হবে কেন? সন্ধ্যার ভেতরে বাসায় ফিরতে হবে কেন? আমি আমার মাকে পর্যন্ত কোনোদিন কৈফিয়ত দিয়ে চলি না, তোমাকে কৈফিয়ত দিয়ে চলতে হবে? মা, মা, আরে আমি, মা, আরে কি হইছে? আসতেছে তো। এইদিকে এসো। আমি তোমার কাছে। এই চুপ থাকো তুমি। কি রে চিল্লাতেছিস কেন? মা, আমি তালুকদার বাড়ির সন্তান, হ্যাঁ, আমি বাড়ি থেকে কোথায় যাই, কি করি না করি কাউকে কৈফিয়ত দিই? তোমায় কখনো বলছি? তাহলে এই মেয়েটা আমার কাছে কৈফিয়ত চাই কেন? জিজ্ঞাসা করো। এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার পোলার কাছে কৈফিয়ত চাস? আরে আমার পোলা তো আমারই কৈফিয়ত দেয় না, আবার তুই চাস কেমনে? মা, মা আপনারা ভুল বুঝতেছেন, আমি কৈফিয়ত চাই নাই, আমি শুধু জিজ্ঞাসা করেছি কখন আসবে। আজকে আসলে ওর জন্মদিন তো, তাই ভাবলাম যে তাড়াতাড়ি বাড়িতে ফিরলে একটু ভালো ভালো খাবার রান্না করতাম আর একটা কেক এনে কাটতাম। মার চাইতে মাসির দরদ বেশি, হ্যাঁ? জন্ম দিলাম আমি, পোলার জন্মদিনের চিন্তা আমার নাই। একবার আপনি নতুন নতুন এসে আপনার জন্মদিনের চিন্তা হয়ে গেছে। আসলে তো জন্মদিনের চিন্তা না, ফকিন্নির গোষ্ঠী না, মনে করছো জন্মদিনে উসিলায় পুরা 14 গোষ্ঠীর দাওয়াত দিয়া এইখানে খাওয়াবা, নিজে একটু ভালো মন্দ খাবা। শোনো,
এইটা কোনো লঙ্গর খানা না, কোনো ফকির মিসকিনের খাওয়ানোর জায়গা না, এতিমখানাও না। আমি নিজে খাওয়ার জন্য বা কাউকে দাওয়াত দিয়ে আনার জন্য জন্মদিনের কথা বলিনি। কেন বলছো? নাচের জন্য? নাচানাচি করতে চাও? নড়তে কি বাবা প্যাস দেখাইলো। শোন, বলা বউর সঙ্গে খাতির করবি উপরে উপরে, তলে তলে খাতিরের তো দরকার নাই। ফকিনীর বাচ্চারা তো আমি বাড়ির থেকে বাইর করতে চাইতেছি, কিন্তু এমনি বাইর করে তো নানা বদনাম হয়ে যাবো, অত্যাচার করি। শোন, অনেক কিন্তু সব সময় টাইটে রাখবি, যেমনি রাখতেছস না তেমনি রাখবি, দেখবি এমনি ছুটতে গেছে, বুঝছস? কথাটা মাথায় রাখিস। কিন্তু মা, একটু বেশি বলে ফেলছি না আমরা? আসলে আমি তো ওকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়েছি। ওরে ভালোবাসা, ভালোবাসা দেখছি না কেমন মাইয়া নিয়ে আইসো, ফকিন্নির মাইয়া নিয়ে আসছো। তোমারে আমি এর থেকে বড় জাত আরো সুন্দর দেখে বিয়া করাবো। তুমি বাবা কোনো টেনশন করো না, এটারে কেমনে বাইর করুন যায় ওইটা ভাবো। আর শোন, ওই যে টাকা কিন্তু আমি দিয়ে রাখছিলাম, নিয়ে যাই, সেটা নিয়ে বন্ধু বান্ধব মিলে ফুর্তি করি। ভাই ভাই একটু দাঁড়াও, তোমার লগে আমার একটু কথা আছে। এই শুনুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আপনার কাজে যান, আমাকে যেতে দিন। ভাই আমার কথাটা তুমি একটু শোনো, একটু শোনো ভাই। আমার মারা মারা গেছে ভাই, আমার বোনটারে তোমার বাড়ি যেতেছে আনতে, আমি আমার বোনটারে আনতে যেতেছি ভাই। আপনার মা মারা যাক না জাহান্নামে চলে যাক, এর তো আমার দেখার দরকার নেই, তাই না? আপনার বোনকে নিয়ে যেতে চান, চান, কোনো অসুবিধা নেই তো। শুনুন, আপনার বোনকে যদি নিয়ে যেতে হয় তাহলে চিরদিনের জন্য নিয়ে যাবেন, ভবিষ্যতে আপনার বোন যেন আমার বাড়িতে না আসে। কথাটা বুঝতে পেরেছেন? ভাই তুমি এত নির্দয় হো না ভাই, আমি তোমার হাতে ধরতেছি ভাই। আমার যদি কোনো বলতে তুমি আমার মাফ করে দাও, আমার বোনটারে একবার লেগে আমার মারা দেখতে দাও ভাই। হ্যাঁ, কিসের ভাই? হ্যাঁ, আমি আপনার বলছি না আমার কোনো সময় ভাই পরিচয় দিবেন না আপনি। এই গরিব ফকির মিসকিন কোত্থেকে চলে আসে। এই শুনেন, আপনি আবারও বলতেছি, যদি আপনার বোনকে নিয়ে যেতে হয় চিরদিনের জন্য নিয়ে যান, আর নয়তো আপনার বোনকে ওই বাড়িতে আমি যেতে দিব না। অশান্তি, গরিব ঘরে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। হে মা, হে মা, তুই কথা গো মা, মা, ও মা গো, আমি তোমার শহরে নিতে পারি না মা। আমি তো আজকে সব রেডি করে আনছিলাম মা, তোমার শহরে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো। তুমি আমার এই সময়টুকু দিলে না মা। আমার বোনটা তোমার দেখতে পারে না মা, ও অনেক কষ্ট করে তোমার, আমি তোমার শেষ দেহটা দেখাইতে পারি না, তোমার মায়েরা দেখাইতে পারে না মা। আমার মাফ করে দিও মা। মারা করে নিয়ে গেল আল্লাহ, আমার মারা করে নিল, আমার একটু সময় দিল না আল্লাহ আমার মার চিকিৎসাটা করতে। আমি কত কষ্ট করে আমার মারে রেডি করছি চিকিৎসা করো আল্লাহ, এই সময়টা তুমি আমার দিল না আল্লাহ। মা এই নবাবের বেটি, ওঠ ওঠ, নাম নাম। কি ব্যাপার, তুই আমার খাটে ঘুমিয়েছিস কেন? তুই সব সময় ঘুমাস এই নিচে, তোর স্থান নিচে, তুই কেন এই খাটে ঘুমিয়েছিস বল? সারাদিন অনেক কাজ করেছি, অনেক বেশি কষ্ট হয়ে গেছে, এত পরিমাণ ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। অনেক ক্লান্ত ছিলি তাই না? এই সংসারে এত ক্লান্তি কিসের?
তুই কাজ করবি বাড়ির বউ, সেখানে ক্লান্তিত্ব কোনো বিষয় আসতে পারে না এখানে। শোনো, আজকে অন্তত তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না, আমার মন একদমই ভালো নেই। তাই নাকি? তোমার মন ভালো নেই? তোমার মন ভালো করার জন্য কি আমার নাচতে হবে নাকি? দাও, মাকে ডেকে তোমার মন ভালো করে দিচ্ছি। ওয়েট, মা, মা, আরে কোথায় তুমি? এই চিল্লাস কেন? হ্যাঁ, সারাদিন করে চিল্লা চিল্লি। কোথায় থাকো তুমি? হ্যাঁ, সারাদিন তুমি কাজ কাম করো, আর এই পাশে তোমার বৌমা এত ক্লান্ত হয়ে যায়, একটু মানে মন ভালো করে দিতে পারো না তুমি? মন ভালো করবো মানে? মা, তার মন ভালো করার জন্য একটু নাচ আগ্রানা করলে ভালো হয় না? তাই না? আমি একলা নাচলে তো হবে না, তোরও তো নাচতে হবে। আয় দুইজনে নাচ গান করে মন ভালো করি। তোর মন খারাপ না? আয় না, মন ভালো করে দিই, চল। মায়েরা আমি দিয়া যাবো গো তোরে, সারাদিন মন খারাপ থাকে কেন? হ্যাঁ, এত মন খারাপ থাকে, এত মন খারাপ থাকে কেন? তুমি হাঁপিয়ে গেছো, থাক বাদ দাও। মাত্র শুরু করলাম, আজকের ডোজ কমপ্লিট। মন খারাপ থাকে। কিরে বোঝ, তুই কই যেতেছিস আর তোর গলায় এত দাগ কে? কি হইছে? এই আপনারা কি করছেন? আমার বোনের এই অবস্থা কে? আপনারা আপনারা আমার বোনের কি অবস্থাটা করছেন? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? জানোয়ারের পরিচয় দিচ্ছেন আপনারা। আমার বোনের কি করছেন আপনারা? আমি কত চেষ্টা করছি আমার বোনটারে আমার মারে দেখানোর জন্য, কিন্তু আমার মা আমার বোনের দেখতে পারে নাই, আমার বোনও আমার মারে দেখতে পারে নাই। আপনার ছেলেরা আমি রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি। আমার মাটা যেদিন মারা গেছে আমার বোনটারে নিতে, আপনার ছেলে আমার কুকুরের মতো ব্যবহার করছে, আমার আর নিতে দিল না। ভাই ভাই, তুমি তুমি এসব এসব কি বলতেছো? মা মারা গেছে মানে? মা নাই, আমার মা নাই, নাই আমার মা নাই, আমার কেন হলো নাই ভাই, আমার কেন হলো নাই আমার মা? ওমা তুমি আমার উপর এত অভিমান করছো। আমি তোমার কথা শুনি নাই, আমি তোমার বিরুদ্ধে যে বিয়ে করছি। আমি তোমার এতটাই অযোগ্য সন্তান। আমার মা কথা বলে না ভাই, আমি যাবো না ভাইয়া, তুমি চলো না, আমি কোথাও যাবো না, আমার আমি কোথাও যাবো না। চল বাড়ি যাই। নাদিয়া, এই নাদিয়া, নাদিয়া তোর ভাই ডাকে। কি হয়েছে ভাইয়া? বস, তোর সাথে দুটো কথা বলবো। তুই আর ওই বাড়িতে যাবি না। কেন ভাইয়া? ওটা তো আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি হইলো, ওরা ভালো মানুষ না। তুই বিয়ে শাদী করছস নিজের পছন্দে, আমি কিছু বলি না, কিন্তু তুই এই স্বামীর বাড়িতে কি পরিমাণ অত্যাচারের ছিলে আমি বুঝতে আর বাকি নাই। তবে ভালো ছিল না, এটা আমি নিশ্চিত। সংসার জীবনে তো একটু একটু ঝামেলা হয়, এখন ঝামেলা হচ্ছে, কদিন পরে আবার ঠিকও হয়ে যাবে।
এসব নিয়ে তুমি চিন্তা করো না। স্বামীর বাড়ি যেহেতু, ওখানে তো যেতেই হবে। তোমার ভাই কিন্তু ভুল কিছু বলেনি। তোমার ওরা যেন অত্যাচার করে, তোমার ওই বাড়িতে যাও না। আমরা যদি এই বাড়িতে দুইটা ডাল ভাত খেয়া থাকি, তাহলে তুমিও আমগো লাগে দুইটা ডাল ভাত খেয়া থাকবা। আর যদি আমরা না খায়া থাকি, তাহলে তুমিও না খায়া থাকবা। তাও তোমার ওই বাড়িতে যাইয়া এত অত্যাচার সহ্য করা লাগবে না। তোমার ওই না অত্যাচার করে, তোমার ভাই দিন রাত তোমার লাগে কষ্ট পায়। তুমি তো দেখো না, আমি দেখি মানুষটার চোখের পানি। তুমি ওই বাড়িতে যাও বাদ দিয়া, তুমি আমগো লগেই থাকো। থাইকে এই বাড়িতে তুমি আবার পড়াশোনা শুরু করো। আর তোমার পড়াশোনার সব খরচ তোমার ভাই দিব। তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার ভাই তো তোমার অনেক ভালোবাসে। ভুলটা তো আমার, ভুল সিদ্ধান্ত আমি নিছি। আমার নিজের ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার এই অবস্থা। আমার জন্য শুধু শুধু তোমরা কেন সাফার করবা বলো? এমনিতেই ভাইয়ের সংসার ঠিক মতো চলে না, তার মধ্যে যদি আমি আবার এখানে এসে পড়ে থাকি, অনেক সমস্যায় পড়ে যাবে ভাইয়া। আমি বুঝি এসব, আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্ট সহ্য করতে পারছো না, এজন্য আমাকে এসব কথা বলছো। ঠিক হয়ে যাবে সব কিছু, কোনো চিন্তা করো না। শোন, আমি যেটা বলছি এটাই আমার শেষ কথা। কিন্তু ভাইয়া, শোন, কোনো কিন্তু না। ঠিক আছে, আমি ভেবে দেখতেছি। শোনো, ক্ষুধা লাগছে আমার, খাইতে দাও। চলো। রূপা, এই রূপা, রূপা এক কাপ চা দাও তো। রূপা, এই রূপা। আরে আসতে, বাড়ির তো আলগায় নিয়ে গেলি, কি হয়েছে? এত চা চা করতেছস কেন? সকাল থেকে আমি এক কাপ চা খাইতে পারলাম না। কে চা বানাবে? বউ তো নাই, বউ তো বাপের বাড়ি। রূপা আবার বাপের বাড়ি গেল কখন? আরে আমি ওরে ডাক্তারখানায় নিয়ে যেতেছিলাম, ওর ভাই আসলো, কি জানি কইলো, হুমাম দৌড় মারলো, আমার কাছে বিদায়ও নিল না। ও বাপ, রূপার ভাই কি তোর কাছে চাইছিল ওর মায় মরছে খবর দিতে? তুই তো আমগরে কিছু কইলি না। এখানে বলার কি আছে? আমি বলতে চাই নাই, কারণ বললে হয়তো ওর মন খারাপ হতো, এর জন্য। আর বয়স হয়ে গেছে, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? বয়স হলে মানুষ এমনিতেই মারা যায়, তাই আর ওকে কিছু বলিনি। ভাবছিলাম আমি নিজেই নিয়ে যাবো, কিন্তু ওর ভাইয়ের সাথে চলে গেল। আরে কই যাস? দোকানে চা খেলে আমার এক কাপ কিনা দিস। আসো না, ভিতরে আসো। এই ওইখানেই দাঁড়াও। আম সরি বাবু, আসতে লেট করে ফেললাম, একটু বেশি লেট হয়ে গেছে না? অনেক বেশি লেট হয়েছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? অনেকক্ষণ হয়েছে এসছো? হ্যাঁ। আচ্ছা সরি, আর হবে না। শোনো, এভাবে না রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টাপাল্টা কথা বলছো? রিলেশন কন্টিনিউ করা যাবে না মানে? আরে তাহলে আমার কি হবে? আমি তো চিন্তা করেছি তোমার সাথে সারা জীবন কাটাবো, হঠাৎ করে সব কি বলছো তুমি? আমি যেটা বলছি সত্যি বলছি, তোমার সঙ্গে এভাবে রিলেশন রাখা যায় না। এভাবে আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে পারবো না, কারণ এখন থেকে আমি তোমার বউ হিসেবে থাকতে চাই। সত্যি বলছো? তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেছো? হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি। ফ্যামিলি এখন রাজি হচ্ছে না, কিন্তু কিছুদিন পর ঠিকই আমাকে মেনে নিবে। কিন্তু আমি যদি তোমাকে একবার হারিয়ে ফেলি, আমি তোমাকে কখনো ফিরে পাবো না। আমি চাই না কোনো কারণে কোনোভাবে তোমাকে হারিয়ে ফেলি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দ্যাটস গ্রেট। আমি তো এটাই চেয়েছিলাম, সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকবো। তাহলে বিয়ের প্ল্যানটা করেই ফেলি নাকি?
ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, শোনো, বিয়ের পরে আমরা হানিমুনে যাব। কোথায় যাবো বলো তো? বলো বলো, তুমি যেখানে বলবে সেখানেই আমি যাব, কারণ টাকার তো অভাব নেই। বারবার তো টাকা টাকা করো না তো, যেখানে খুশি সেখানে যাব। এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। এখন তুমি তাড়াতাড়ি কবে বিয়ে করবে সেই ডেটটা ফিক্সড করো। এখনই করি, চলো। কবুল। কবুল। আমার যে কি খুশি লাগছে। এখন না, বিয়েটা আগে করি তারপর। ঠিক আছে মহারানী, চলো। কিরে তুই এখানে বসে রয়েছিস আর তোর আমি ওদিকে কইছে হরান। রবি ভাই, হ্যাঁ কি অবস্থা তোমার? ভালো, তোর কি অবস্থা? মন খারাপ করে রে? ভাই আসলে আমার বউটার জন্য মনটা খুব পুড়ছে। আমি আমার বউটার সাথে অনেক অত্যাচার করে ফেলেছি আমার মায়ের জন্য। আমার বউয়ের মর্যাদা পর্যন্ত দিতে পারিনি। আমার মা সবসময় আমাকে যা বলেছে আমি সবসময় তাই শুনেছি, কিন্তু বউয়ের প্রতি যে ভালোবাসা, যে মর্যাদা, সেটা দেখাতে পারিনি। আজকে ফিল করছি, কারণ আমার বউটা আমাকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছে। আজকে অনুভব করছি আমি আমার বউকে কতটা ভালোবাসি। শোন, তোর ভুল তুই বুঝতে পারছিস, এখন বউটাকে বুঝাই দেখ আনতে পারিস কিনা। না ভাই, আমি জানি ও খুব জিদি একটা মানুষ। ও যেমন নরম তেমন শক্ত। আমি ওকে ভালোবেসে ঘরে তুলেছিলাম, অনেক আশা দিয়েছিলাম, অনেক ভরসা দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম সবসময় আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমার মায়ের জন্য আমি ওর পাশে থাকতে পারিনি। আমি কি করতাম বলো তো? একদিকে আমার মা, একদিকে আমার বউ। আমি বউয়ের দিকে টানতে পারিনি শুধু আমার মায়ের জন্য, কিন্তু মায়ের দিকে তাকাতে গিয়ে আমার বউটাকে হারাতে হলো। ও আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ও আমাকে বলেছে আর কখনো আসবে না, কিন্তু ভাই বিশ্বাস করো, আমি আর বউটাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। শোন, তুই তোর ভুল বুঝতে পারছিস। তুই তোর বউকে বুঝায় বল চলে আসবে, সংসার তোর, তোর আলাদা থাকবি, সমস্যা কি তোর? দেখ, তোর ভাবির সাথেও আমার অনেক সময় ঝগড়াঝাটি অনেক কিছু হয়, তারপরও তোর ভাবিরে আমি ম্যানেজ করে চলি। তুই একটু ম্যানেজ করে চল। এই যে চুল এমনি পাকে নাই, বয়সে পাকছে। তুই যা, তোর কথা রাখবে, মেয়ে মানুষের মন গলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমার মনে হয় আমার বউ আবার বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ, মেয়ে মানুষের মন তো খুব নরম হয়, বুঝায় বললেই হবে। চল চা খাই, চল, মন খারাপ করে না, চল। কি টেনশন করবে, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে সব। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, আমার মাফ কর আল্লাহ। আল্লাহ, আরে বাজান রে, ও বাজান, বাজান। মা, মা কি হয়েছে তোমার? মা, মা কি হয়েছে তোমার? এমন করছো কেন? বাবা রে, আমি অনেক অসুস্থ বাবা। আমার মনে হয় আমার সময় ফিরে আসছে। আমি বৌমার সাথে অনেক অত্যাচার করে ফেলাইছি। তুই বৌমার নিয়ে আমি একটু মাপ চাইতে চাইছি ঈশ্বরে। মা তুমি এইসব কথা বলো না তো, তোমার কিচ্ছু হবে না। আমি ডাক্তার আনতেছি। না, ডাক্তারে ভালো হইব না। তুই বৌমারে নিয়ে আয়, আর সময় নষ্ট করিস না বাজান। বৌমারে নিয়ে আয়, আমি বৌমার কাছে মন থেকে মাপ চাইতে চাই। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি না দেখে আনতে যাচ্ছি। তুমি একটু ধৈর্য ধরো। বৌমা, বৌমা তোমার সাথে আমার শেষ দেখাতে হবে না বৌমা, আমার তুমি মাফ করে দাও। নাদিয়া, নাদিয়া,
নাদিয়া কোথায় তুমি? বাইরে এসো নাদিয়া। এই তুমি আমার বাড়িতে এসো কে? তোমারে কে বলছে আমার বাড়িতে আসার লেগে? আর এত বড় সাহস কি লেগে? এত কিছু করার পর তুমি আমার বাড়িতে এসো? যাও, তুমি তোমার তালুকদার বাড়িতে যাও। এখানে এক মুহূর্ত তুমি থাকতে পারবে না, যাও। ভাইজান আমার কথাটা শুনুন, আমার মা খুব অসুস্থ, নাদিয়াকে একটু ডাকুন না, ওকে মা দেখতে চেয়েছে, ওকে আমি নিতে এসেছি, একটু ডাকুন না। ও আসবে না, ও আসবে না, কোনোদিনে তোমার সামনে আসবে না, তুমি যাও। আসবে না কেন? নাদিয়া, আমি নাদিয়াকে নিয়ে যাবো, আমার মা খুব অসুস্থ, মা ওকে দেখতে চেয়েছে। ভাইজান আপনার কাছে হাত জোর করছি, ওকে একটু ডাকুন, আমি ওর সাথে কথা বলতে চাই। আমার মা তো অসুস্থ ছিল, তোমাদের বাড়িতে যায়নি, যায় কত আকুতি মিনতি করছে, তোমরা কি করছো? আমরা গরিব বলে তোমরা দূর দূর করে বাড়ি করে দিছি, তোমাদের বাড়ির ইজ্জত সম্মান আমাদের শেষ হয়ে গেছে। তোমরা কেন আসছো? আমার বোন আর তোমার বাড়িতে যাও, দয়া করে তুমি চলে যাও। আমি মানছি আমার ভুল হয়েছিল, আমাকে একটু নাদিয়ার সাথে কথা বলতে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? নাদিয়া, আমার মা খুব অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছে, চলো না আমার বাড়িতে চলো, এসো। আমার মা আমাকে বললো তোমার জন্য হয়তো আমার মায়ের এই অবস্থা হয়েছে, তোমার সাথে আমার মা অনেক খারাপ আচরণ করেছে। আমার মা বলেছে তোমাকে এখান থেকে নিয়ে যেতে, শেষবার হলেও তোমাকে একটু দেখতে চায়। আমি হাত জোড় করছি, নাদিয়া তুমি আমার সাথে চলো, একটাবার আমার মায়ের সাথে দেখা করে তারপর না হয় চলে এসো, চলো চলো প্লিজ। কোথায় যাব? কার সাথে যাব? বেঈমানের সাথে? যে বেঈমানকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, যার ভরসায় আমি আমার বাড়ি, আমার মা, ভাইয়া, ভাবি সবাইকে ছেড়ে চলে গিয়েছিলাম, কারো কথা শুনেনি, সেই বেঈমানের সাথে যাব? আমার না আর যেতে ইচ্ছা করছে না তোমার সাথে। তোমাকে আমি ঠিক যতটুকু ভালোবাসতাম, এখন তোমার প্রতি ঠিক ততটুকুই ঘৃণা। দিনের পর দিন ওই বাড়িতে আমি কুকুরের মতো থাকছি। একটা বাড়িতে যদি একটা কুকুর থাকে, তার প্রতি মানুষের মায়া এসে যায়, কিন্তু আমার প্রতি না তোমার মার না তোমার, তোমাদের দুজনের আমার প্রতি কখনো মায়া কাজ করেনি। ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সারাটা দিন আমি কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমাইনি পর্যন্ত। কেন জানো? তোমার জন্য। অ্যাটলিস্ট তুমি বুঝবে আমাকে, তুমি তো আমাকে ভালোবেসেছিলে। পুরো পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে যেত, তাও আমার এত কষ্ট লাগতো না যতটা কষ্ট আমার তোমার কারণে লেগেছে। আমি তো তোমার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু ভালো থাকতে চেয়েছিলাম, সবকিছু মেনে নিয়েছিলাম। সবকিছু মেনে নিয়ে আমি ওই বাড়িতে দিনের পর দিন পড়েছিলাম, কাজের লোকের মতো কাজ করতাম, কিন্তু শেষ পর্যন্ত এসে আমার মা, যে মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করছে ছোটবেলা থেকে, কত স্মৃতি আমার জন্য আমার মা কত কি করছে, আমার মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আমার মায়ের মৃত্যুর আগে আমার মায়ের একটাই আবদার ছিল, আমাকে একটাবার দেখবে, একটাবার চোখের দেখা দেখবে। তুমি আর তোমার মা, তোমাদের কারণে না আমার মা আমাকে দেখতে পারলো না, আমি আমার মাকে দেখতে পারলাম। সেই বেঈমানের কাছে আমাকে ফিরে যেতে বলতেছো? আজকে তোমার মা অসুস্থ, তাই না? তোমার মায়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি কান্না করতে করতে এখানে ছুটে চলে আসছো। আমার কষ্ট হয় নাই? আমার মাকে তো আমি একটাবার দেখতে পারি না, একটাবার না। আমার কলিজাটা না ফেটে যায়, আমার কলিজাটা ফেটে যায় যখন আমার মনে পড়ে আমার মায়ের কথা। দয়া করে তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমি তোমার এই মুখটা কোনোদিন দেখতে চাই না, কোনোদিন না, প্লিজ।